আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যেসব প্রতিষ্ঠান আমার কাছে অনুরোধ করেছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, আমি তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে কোনো সুযোগ নেই, কারণ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই যেভাবে সম্ভব। আর দ্বিতীয়ত, টিসিবি যে প্রায় 1 কোটি পরিবারের ভিতরে যে একটা সামাজিক সুরক্ষার জন্য যে খাদ্যপণ্য বিতরণ করে থাকে, এটা মানে তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা প্রকল্প, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি। টিসিবি বছরে প্রায় 11,500 কোটি টাকার একটা বাজেট, যেখানে 4,000 কোটি টাকার উপরে সরকার ভর্তুকি দিয়ে থাকে, 4,500 কোটি টাকা যদি আমার ভুল না হয়ে থাকে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলিয়ে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই যে 1 লাখ যে কার্ড দেওয়া হয়েছে, 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। এবং আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চলে গ্রামে পার্সোনালি আমি নিজেই এটাকে ব্যক্তিগতভাবে দেখতে যাব, যারা এটা কার্ড গ্রহণ করেছেন এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন, এবং এই জিনিসটাকে আমি বিন্যাস করতে চাচ্ছি। আশা করি আগামী 4 সপ্তাহের ভিতরে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরে আমি এটার মধ্যে একটা স্থিতি নিয়ে আসতে পারবো, যার ফলে যে উপকারভোগী এবং যে রাষ্ট্রীয় অর্থ এই 11,000 কোটি টাকা, এটা যেন ইনসাফের সাথে ব্যয় হয়।